মোবাইলে অনেকবার দেখেছি এই দিদির হোটেল, তাই আজকে চলেই আসলাম কালীদির হোটেলে খাবার খেতে। কালকে এসেছিলাম বনগাঁতে এক কাকার বাড়ি কালী পুজোর ভিডিও বানাতে, আর ভাবলাম এতদূর যখন আসলাম তাহলে কালীদির হোটেল থেকে একবার ঘুরে আসা যেতেই পারে। এই হলো চাঁদপাড়া স্টেশন, আর বনগাঁ ঠিক একটা স্টেশন আগেই পড়ে চাঁদপাড়া স্টেশন। চাঁদপাড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে চলে আসলেই একদম শেষ প্রান্তের উল্টো দিকে দেখতে পেয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত একটি নাম, কালীদির হোটেল। দেখো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মিষ্টি দিদিকে। এই হোটেল প্রায় 20 বছরের পুরনো, আর নেট দুনিয়ায় দিদিদের পরিচয় জানেন না এমন কেউ হয়তো বর্তমান সময়ে নেই। চলো তাহলে হোটেলের ভেতরে ঢুকে দেখি কি কি আইটেম আছে আজকের মেনুতে। প্রথমেই দেখছি মিষ্টি দিদি খাসির মাংস রান্না করছে। এখানে 1 পিস খাসির মাংস ভাত মাত্র 80 টাকায় পেয়ে যাবে, তাই ভাবলাম ভিডিও করতে করতে মাংস রান্না হয়ে যাবে। আর এই শীতে হাতে গরম সদ্য রান্না করা লাল দেশি খাসির মাংস, তাও আবার মিষ্টিদের হাতে রান্না করা, না খেয়ে গেলে ভিডিওটা দেবো কি করে। মাংসের ঝোলটা তো দেখতে দারুণ লাগছে, খেতেও হয়তো বেশ টেস্টিই হবে। 2 বোনের এই অক্লান্ত পরিশ্রম শুধু আমাদের মতো কিছু মানুষের মুখে ঠিক সময়ে খাবার তুলে দেওয়ার জন্য। মিষ্টিদি বলছি, রুটি কি প্রতিদিন সকালে পাওয়া যায় না রাতেও পাওয়া যায়? আমাদের এই রুটিটা 11টা 11:30 পর্যন্ত মানে রুটি থাকে, তারপরে আর করা হয় না। এবার যদি কেউ বলে 50টা নেবো, 100টা নেবো বা 20টা নেবো, যদি সম্ভব হয় তাহলে করে দিই। তার মানে আগে অর্ডার দিতে হবে তোমাকে? হ্যাঁ, অনেকের রুটি অর্ডার না দেয়, 50টা 40টা 100টা 200টা যতটা লাগে অর্ডার দিলে রুটি বানিয়ে দেওয়া হয়। মাংস ভাত অর্ডার দিলে এগুলো করে দেওয়া হয়। আবার সন্ধ্যে 6টা থেকে 5:30 থেকে আবার রুটি হয়ে যাবে রাত 10টা পর্যন্ত। ভাতও থাকে তার ভিতর দিয়ে, রুটিটা চলে সন্ধ্যাবেলা একদম রাত 10টা পর্যন্ত। 10-12 কিলো আটা রুটি অবস্থা করতে হবে। একদিকে মিষ্টিদির হাতের কষা দেশি খাসির মাংস, আর একদিকে হাতে তৈরি গরম রুটি। শীতের দিনে আর কি চাই। তাই বন্ধুরা আর দেরি না করে চলে আসতেই পারো কালীদির এই হোটেলে। এবার দেখাবো তোমাদের মিষ্টিদি আজকের মেনুতে কি কি রান্না করেছে। চলো দিদি তাহলে দেখাও আজকের মেনুতে কি কি আইটেম রয়েছে। এখানে যে কালীদির দোকানে স্পেশাল ছোলার ডালের বড়া হবে, এটা এখনো হয়ে পারেনি, মানে অল্প অল্প করে করি। যেটা বাটা ডাল আছে, এখানে আছে পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ কলি আর আলু ভাজা, এটাতে আছে ভেটকি মাছ, এটাতে আছে ভোলা মাছ, ভোলা মাছ আছে মনে হয়, ভোলা আর শুধু ভোলাই আছে, ভোলা আর ট্যাংরা আছে, ভোলা আর ট্যাংরা। এই যে মটন, মিষ্টি দিদির হাতে যেটা স্পেশাল মাটন, আর এই যে ডিমের ঝোল। আচ্ছা, এখানে আছে সবজি, 5 মিশালি সবজি বড়ি টড়ি দিয়ে এটা আছে, আর এটা রুই মাছ আছে, আর এটাতে আছে কাতলা মাছ। এখনো তো চিকেন হবে, তারপরে এখনো কি কি হবে এখনো বলতে পারছি না। বেগুন ভাজা হবে। কি রান্না করছো এখন? এখনো আমার পছন্দ মতো রান্না করছি। অর্ডার যদি কেউ দেয় সেটাও নেওয়া হয়। দিদিদের সাথে অনেক গল্প হলো, খুব খিদেও পেয়েছে, তাই ঝটপট খেতে বসে পড়লাম। চটপট খেয়ে তোমাদের রিভিউ দিয়ে দিই কেমন হয়ে রান্না হয়েছে। খাসির মাংসটা দেখতে খুব সুন্দর লাগছে। আর একটা কথা বলে দিই, 1 পিস খাসির মাংস ভাত মাত্র 80 টাকা, আর 2 পিস খাসির মাংস ভাত 150 টাকা করে পড়বে এই দিদির হোটেলে। খাসির মাংসটা ছিল একদম অরিজিনাল আর খুব টেস্টি। একবার এসে খেয়ে যেতেই পারো। দাম অনুপাতে খাবারের গুণমান সত্যিই খুব ভালো। সব থেকে বেশি ভালো লাগলো এখানে এসে আমার, সেটা হলো দিদিদের ব্যবহার। তাই চেষ্টা করব আবারও পরে একদিন আসার। এবার ট্রেনে চেপে রওনা দিতে হবে বাড়ির দিকে। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, সকলেই ভালো থেকো তোমরা।